বিএনপি সরকারকে অবশেষে আওয়ামী লীগ সরকারের পথে হাঁটছে সেই গুম খুম এবং বিরোধী দলীয়দেরকে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে দমায় রাখা বা তাদের কণ্ঠরোধ করা বা রাজপথ থেকে তাদেরকে সরে যাওয়া, যে কাজে শেখ হাসিনা সরকার করতো সেই পথেই কি বিএনপি সরকার হাঁটছে তেমনটাই মনে হচ্ছে। আজকে বিকালে ঝিনাইদহ থেকে এনসিপির মুখপাত্র রেজা নামে এক নেতাকে পুলিশ আটক করেছে এবং যিনি কিনা জুলাইয়ে খুবই মুখ্যম সারিতে ছিল বা জুলাইয়ে গায়েবীও জানাজা পড়াইছে এবং খুবই ফেমাস একজন নেতা। তাকে ছাত্র দলের দায়েরকৃত মিথ্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে অয়ন নামে আর একজন এনসিপি নেতাকে ডিবি আটক করছে এবং প্রথমে স্বীকার করেছিল না যে তাকে ডিবি আটক করছে, এক কথায় তাকে গুম করা হয়েছিল। পরবর্তীতে ডিবি স্বীকার করছে যে তাকে আটক করা হয়েছে এবং তাকে আদালতে তোলা হবে, তবে আজকে পর্যন্ত তাকে আদালতে তোলা হয়নি এমনটা পাওয়া গেছে এই রেজার ফেসবুক পেজ থেকে, যেমনটা জানা যায়। তবে আজকে রেজাকে কি করছে বিএনপি সরকারের পুলিশ তাকে আটক করছে এবং ছাত্র দলের দায়েরকৃত মামলায়। সুতরাং এ থেকে কি বোঝা যাচ্ছে যে বিএনপি সরকার সেই শেখ হাসিনা সরকারের সেম পথ দেখানো বা সেম রাজনীতিতে হাঁটছে, যে গুম খুম বা মিথ্যা মামলা দিয়ে বিরোধী দলকে দমন করা বা চাপায় রাখা। যদি বিএনপি সরকার এমনটা করে আমি মনে করি না যে এটা খুবই ভালো হবে, কারণ একটা দেশ একটা বিপ্লবের মাধ্যমে নতুন একটা সরকার আইছে এবং কিছুদিন আগে বিপ্লব সৃষ্টি হয়েছে, যে বিপ্লবী হয়েছে কিনা এই গুম খুম বা এই স্বৈরাচারের জন্য। সো বিএনপি সরকার নতুন ক্ষমতা এসেই যদি তার মাঠ ঠিক না করে, তার কর্মীদের ঠিক না করে, পুলিশ প্রশাসন ব্যুরোক্রেসি সব যদি তার নিয়ন্ত্রণে না নিয়ে সে হাসিনা সরকারের স্টাইলই ফিরে যায়, তাহলে আমি বলবো যে এটা খুবই রং ডিসিশন বা এটা বিএনপি সরকারের জন্য খুব একটা ভুল ডিসিশন মনে করি। কারণ যে সরকার আসতে পারি না এখনো 6 মাস হয়ে নাই, সে যদি আগে থেকে এটা শুরু করে আর ওপেনলি এইভাবে, তাহলে জনমতে দীর্ঘ 17 বছর যে ক্ষোভ আছে সেই ক্ষোভ পুনরায় আবার জন্ম নিতে সময় নেবে না। কারণ হাসিনা জনগণের মধ্যে যে ভীতি বা যা জাগাই দিয়ে গেছে বা যে মুক্তির চেতনা জাগাই দিয়ে গেছে, তারা যদি হাসিনার মতো কাজ করে তাহলে এই জনবিস্ফোরণ আবার বিএনপি সরকারের উপরেও পড়বে খুব দ্রুতই আমি মনে করি। সুতরাং বিএনপি সরকার যদি হাসিনার মতো রাজনীতি করতে চায়, আমি মনে করব দ্যাট ইজ এ রং আইডিয়া বা রং কনসেপ্ট। সুতরাং দেখা যাক শেষ পর্যন্ত বিএনপি সরকার আসলে কি করে।